ময়দানে দেখো, এই ময়দানে যাদের বাবা নাই তারা কার কাছে মাপ চাইবা? আল্লাহ যাদের বাবা নাই তারা বসে বসে কাঁদবে। যাদের বাবা আছে তারা কাঁদলো, যাদের মা আছে, মহিলা প্যান্ডেলে মা না থাকলে বড় বোনটার জড়াই ধরে কান্দা। ও দাড়ি বাঁকা বাজান, বাবা নাই, বড় ভাইটা কি আছে না? বড় ভাইটা বাবার মতো মনে করে বুকের মধ্যে নিয়ে কান্দেন, কান্দেন, ভাইটারে জড়াই ধরেন না, ভাইটারে জড়াই ধরে কান্দেন না। ভাইটার একটু জড়িয়ে দেখেন কত মজা লাগে। বাবা তো নাই, কারে ধরবেন? বাবার তো নাই। তোমার মায়ের কেউ কাপড় পরাইতে পারে নাই, তুমি কাপড় পরছো কিনে বিদেশে। নবী এই জন্যই তো বলছে কোনদিন মায়ের চোখে পানি ফেলবা না। তোমার ব্যবহারে উফে ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। তোমার ব্যবহারে তোমার মা যেন শব্দটা ব্যথা পাইয়া না বের হয়। আমি আল্লাহ তোমারে কোনদিন ক্ষমা করব না। যুবক, ইলিয়াস রহমান যাদের বুকটা বাইরে দেখ, মায়ের জন্য কত যন্ত্রণা। তুমি যেই বয়সে মার হাতের খাবার খাওয়া, আমি ইলিয়াস রহমান যদি ওই বয়সে মা মা কইয়া মাদ্রাসার বেডিং ভিজাইছি কাইন্দা কাইন্দা। যখনই মার কথা মনে পড়তো খালার বাড়ি এই সুপুর এই রাস্তা দিয়া কত হাজার বার তোমার ইলিয়াস রহমান জিয়াদি বন্ধু গেছে, কত হাজার বার। পুরা পকেটে পয়সা নাই, গজনের থেকে হাঁটতে হাঁটতে আসতাম এই রাস্তা দিয়া। বেনালায় নিত না, পয়সা নাই লেগে। তখন 2 টাকা ছিল ব্যান ভাড়া, ইসুপুর পর্যন্ত যাইতে পারতাম না। আমি সেই ইলিয়াস রহমান জিহাদি। এই স্মৃতিগুলো মনে পড়ছে যখন আজকে 40 লাখ টাকা দামের গালিতে চলে যখন ওয়াজে আইছি, তখন মনে পড়ে গেছে এই ইলিয়াস, তুই তো সেই ইলিয়াস, 2 টাকা ভ্যান ভাড়া দিয়ে এখান দিয়ে যাইতে পারছ না, আজকে 40-42 লাখ টাকা দামের গাড়ি দিয়ে চলে যাস। ভুলে যাইস না ইলিয়াস, আমি তোরে দিছি। তুই যেরকম মসজিদ মাদ্রাসা করছস তোর মার জন্য, যা তোর সঙ্গে যারা মার কথা বইয়া কানবে তাদেরকেও মাফ করবো, তোরও মাফ করবো। আমি ইলিয়াস রহমান জিয়াদি কসম করে বললাম, এই রাস্তা দিয়ে আসার সময় এটাই ভাবছি, কারণ এটা তো আমার সেই স্মৃতিপূর্ণ রাস্তা। এই দুর্গা বন্ডির ধরে দাঁড়াতগের রাস্তাটা তো আমার স্মৃতিপূর্ণ, আমার রক্ত জড়ায় আছে। আমার মনে আছে আপনাকে এই ব্রিজটা তখন কাঠের ছিল, কাঠের ছিল না? এই কাঠের ব্রিজে থাকার সময় তখন আমি একটা সাইকেল কিনছিলাম। আমি তখন গওয়ারডাঙ্গা পড়ি, কাফিয়া পড়ি, খালার বাড়ি যাইতেছিলাম, কাঠের পোল দিয়ে যাইতেছি। হঠাৎ করে আমার চাকাটা পড়ে আমি কাইতে পড়ে গেছিলাম, আমার ঠোঁট কাইটে গেছিল। এই রক্তলে আমি খালার বাড়ি গেছিলাম, আমার খালাম্মা দেখে আধা ঘন্টা চিল্লাইছিল, তোরে কেডা কইছে সাইকেল চালাইতে? আরে আমার বাজানটা কি হইছে রে? আজকে সেখানে পিচ ঢালাই রাস্তা। ইলিয়াস, তুই তো সেই ইলিয়াস যে ইলিয়াস এখানে ঠোঁট কেটে ফেলাইছিল। আমি কসম করে বলে গেলাম, যুবক, আমি প্রতিটা রাত্রে যেরকম আমার মায়ের জন্য কাঁদি, তুইও কাঁদবি তোর মার জন্য। প্রবাসী ভাইরা যেরকম আমি কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা করছি, তুইও মাঝে মাঝে মসজিদ মাদ্রাসা, রাস্তাঘাট, কল্যাণমূলক কাজ এলাকায় করবি, তোর মা বাবা জান্নাতে আসবে। রাজি আসো না? রাজি আসো না? রাজি আসো? শুধু একটা ওয়াদা দিয়ে যাই, 2011 সালে আমি আমার বাবাকে 11 লক্ষ টাকা খরচ করে হজ করেছি। রাজরে কয়টা ফুল আছে আমার দেহা বেড়া, খালি আলেম ওলামার বাস দাস ইলিয়াস রহমান জিয়াদের খালি বদনাম কস। আমার বাবার আমি একসাথে, আমার আব্বা চিনবে না, এর লাগে আমি তো 2004 সাল থেকে হজে যাই। আমি ওই বছর না গেলেও পারতাম। আমি আমার আব্বার হেল্প করার জন্য আমি নিজে গেছি 2 বেটা। 11 সালে 4 ডিসেম্বর বিপ্লব ভাই টাকার মালিক হতে পারবেন, টাকা নিয়ে যেতে পারবেন না। আমি জানি আপনার দান অনেক বড়, হাত অনেক বড়। মাঝে মাঝে এলাকার মসজিদ গুলাকে দেখবেন, ইমাম সাহেবদের বেতন বাড়ায় দিবেন। আপনার যে গ্রুপ আল্লাহ হাস্তাবাদ দিচ্ছে, আমি তো জানি, কারণ আমার বাড়ি হাস্তাবাদে 6টা। আলহামদুলিল্লাহ বলেন। আপনি যেখানে ফ্যাক্টরি, ওইখানেও আমার বাড়ি। আমার ফ্যাক্টরি, আপনার ফ্যাক্টরির সাথে আমার বাড়ি। আমি সবকিছু আপনার জানি। মাঝে মাঝে আপনার মসজিদের ইমাম সাহেবের বেতন আপনার পক্ষ থেকে প্রতি মাসে 2000 করে দিবেন, আপনি নিজে ব্যক্তিগত প্রত্যেকটা মসজিদের বেতন বাড়ায় দিবেন। আপনি যখন মরে যাবেন, এই আলফা গ্রুপ আপনার ছেলে হোক আর মেয়ে হোক এই দায়িত্ব নিবে, আর ইমাম সাহেব আপনার ফ্যাক্টরির দায়িত্ব নিবেন, আপনার জান্নাতের দায়িত্ব নিবেন। আমি গ্যারান্টি দিয়ে বলে গেলাম, ইমাম সাহেব বলবে বিপ্লবের মতো ছেলে হয় না, আল্লাহরে মাফ করে দিবেন। এই যে আমি কোটি কোটি টাকা খরচ করে মসজিদ করছি, কেন কদমতলী সার্বিক কাউন্টারের সাথে ইলিয়াস রহমান যদি চলে যাবে, মসজিদটার মাথায় করে আমি গোপালগঞ্জ নিয়ে আসতে পারবো না। হয়তো আমার লাশটা আমার মায়ের কাছে নিয়ে আসবে মুর্শিদপুরে, কিন্তু আমার মসজিদটা নিয়ে আসতে পারবে না। যারাই নামাজ পড়বে কিয়ামত পর্যন্ত, তারাই ইলিয়াস রহমান জিহাদের কথা বইয়া দোয়া করবে।
ঠিক বলছি না ঠিক বলছি? তা আমার মসজিদে যারা টাকা দেয় অবজন মতো জান্নাতের দোয়া করতে হবে। শুধু আমার দিকে তাকান। এই যুবক, আমি আমার বাবাকে 2011 সালে হজ করাইতে নিয়ে গেলাম 9 ডিসেম্বর। আমার মনে আছে হাজি সাহেব, 9 ডিসেম্বর আরাফার মাঠে চলে যাবার 3 দিন পরে 12 ডিসেম্বর আমরা আরাফারে যাব। 11 সালে আমার আব্বারে কাবা ঘরের সামনে চিন্তা করলাম একটা সুন্দর সুবর্ণ সুযোগ। আমার আব্বা বাইসে আছে, জিজ্ঞেস করবেন। সুবর্ণ সুযোগ, আমার কথায় যাবে কান দেন এমনি আনে না। বাংলাদেশে বহুত বক্তা আছে, আমার সাথে এলিমের দিক দিয়ে বড়, আমলের দিক দিয়ে বড়, শুরুর দিক দিয়ে বড়, মাগার আমার মতো স্টেজ জমায় কামদানো বক্তা কম আছে। কারণ কি জানেন, এটার পিছনে আমার ক্রেডিট না, এটা আমার এলেমের বাহাদুর না, আমার বাবার দোয়া, আমার মার দোয়া আর আমার উস্তাদের দোয়া। আমি জীবনে কোনদিন উস্তাদের সাথে বেয়াদবি করি নাই। আমি খুব দুষ্ট ছিলাম, কোনদিন উস্তাদের সাথে বেয়াদবি করি নাই। যারাই উস্তাদের সাথে বেয়াদবি করবে ওরাই ধ্বংস হয়ে যাবে। কষ্ট হইতেছে? 2 মিনিট বাড়াই দেই, শুধু আমার দিকে তাকান। 2 ঘন্টার উপর আলোচনা, আমার দিকে তাকান। এই ঠিক ডিসেম্বরে 9 তারিখ আমার আব্বারে কাবা ঘরের সামনে স্বর্ণের ওই 162 কেজি স্বর্ণের দরজার সামনে দাঁড় করাইলাম। মুসাল্লাই নবী যেটাকে বলা হয়, 7 খান পাথর আছে ওয়ালের সাথে, ঘোড়ার ডিম হস্ত করেছে, কিছুই দিছিল না মক্কা মদিনা। হ্যাঁ, 7টা পাথর আছে, জিবরাইল যেখানে দাঁড়ায় আমার নবীকে 5 ওয়াক্ত নামাজের ইমামতি হয়ে গেছে। এই জায়গাটার নাম হলো মুসাল্লাই নবী। এখনো পর্যন্ত এখানে ইমাম সাহেবরা নামাজ ইমামতি করে মক্কায়, এইখানে তারাই যায় নামাজ বিছায়। ওই 7 খান পাথর সামনে থাকে যায় নামাজের সামনে ইমামদের। তো আমি তো এই জায়গাটা চিনি। 2004 সালে তো আমি যাই, তখন 11 সাল, আরো তো 3-4 বার যাওয়া হয়েছে। আল্লাহ পাক এই পর্যন্ত আমার 17 বার নিছে। আমি কোন টেয়া বলছেন মালিক না, আমি কারোর সাথে নিয়েও যাই না। আল্লাহ ভালো না লাগলেই মার কথা বেশি বেশি মনে বলে মক্কায় যে কান্দি। তো যখনই ওখানে দাঁড়াইছে, আমার আব্বার চিন্তা করছে একটা সুবর্ণ সুযোগ, ইশারা নামাজটা পড়েই ওখানে খাড়া করাইলাম। খাড়া করে বুকের মধ্যে চাপিয়ে ধরে গেলাম। আমি 2টা জিনিস চাই আপনার কাছে। কি? 1 নাম্বার, আমার মায়ের মাফ করে দেন। কারণ আমি জানি পৃথিবীর কোন স্বামী যদি তার স্ত্রীর মাফ না করে, স্ত্রী যদি রাবেয়া বসরিও হয়ে যায়, সে জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। কোন নামাজ রোজা কাজ হবে না যদি স্বামী কোন মহিলার মাফ না করে। তা আমার মার আব্বা কি করছে? কারণ আমার মারে তো আমি দেখছি হুজুর জন্মের পরে কি অসুস্থ, আমার আব্বারে ঠিক মতো খেদমত করতে পারে না। আমি তো বুঝি, আমি চিন্তা করছি আমার আব্বার মনে দাবি আছে, এইখানে দাঁড়ায় যদি মাফ করে ডাইরেক্ট আমার মা মাফ পাইবো। আমার জানা আছে মাসলাটা। আমি ওখানে দাঁড় করে বললাম আমার মারে মাফ করেন। আমার আব্বা এইভাবে সিল্লা নিতেছে। আমার আব্বা তো আপনাদের মতো খেটে খাওয়া মানুষ, আমার আব্বা তো শিক্ষিত না, আপনাদের মতো অশিক্ষিত। এই মিয়া এইভাবে হাত উঁচা করে আমার আব্বা বলছে, আল্লাহ আমি ইলিয়াসের মায়ের মাফ করে দিছি। একটা শিক্ষা দিয়ে বুকের মধ্যে নিয়ে খেলাম। তাহলে এখন আরেকটা কাজ করেন, কি আপনি কোন ইলিয়াসের জন্য ইলিয়াসের মাফ করে দিছে। বাজান আমার আব্বা তখন একটা কথাই বলছে, আল্লাহ আমার ইলিয়াসের মাফ করে দিছি। আমার ইলিয়াস এই হজ করে যায় যত মাহফিল করবে গো, প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পাগলের মতো পানি ফেলাইবা। এই যে তোমরা দেখছো আমার যত হাসির ওয়াজগুলো আমি করছি 2011 সালের আগে, ওই যে বিড়ি খাওয়ার স্টাইল, জেমসের গান যেগুলা ভাইরাল, এগুলো আমি হজের থেকে আব্বাকে নিয়ে আসার পরে আর করি নাই। এগুলো 11 সালের ওয়াজ আমার। এগুলো মিডিয়া এখনো সারে অসাধু মিডিয়া বেজরমাগুলা। কিন্তু আমি আর 11 সালের পরে আমার আব্বাকে নিয়ে হজ করার পর আমি আর হাসির ওয়াজ কম করছি। শুধু আপনাকে 2টা পাও দোষী। ওই যে আমার বাবা বলছে, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে যুবকদের কান্দাবা। প্রতিদিন হাজার হাজার যুবক যখন চিল্লায় আর কান্দে, তখন আমি ভাবি এটা আমার বাবার দোয়া কাবা ঘরের সামনে কবুল হয়ে গেছে। যুবক, তোমার তো তৌফিক নেই বাবার সাথে নিয়ে হজ করতে যাবা। তোমার এখন সুযোগ আছে, রমজানের আগে রমজান কবুল করার জন্য 30টা সেকেন্ড ওই যুবকগুলো এখন লাভ দিয়ে দাঁড়াবা। যাদের বাবা এই ময়দানের মধ্যে আছে, যাদের বাপ এই মাঠে আছে, তারা একটু দাঁড়াও তো। কার কার বাবা এই মাঠে আছে দাঁড়া, কার কার বাপ এই মাঠের মধ্যে বসে আছে তারা দাঁড়াবা। বাড়িতে যারা আছে, কবরে যারা আছে তারা না। যাদের বাপ এই মাঠে বইয়ে রয়েছে তারা দাঁড়াবা। যাদের বাপ এই মাঠে আছে তারা যুবক, এই ভলান্টিয়াররা দাঁড়া। তোর জীবন আজকে ধন্য হয়ে যাবে, তোর জীবন আজকে ধন্য। আমি জিহাদি বলে গেলাম, তোর রোজা এই বছর থেকে কবুল হওয়া শুরু হয়ে যাবে। জীবনে তুই কোন দেশে যাইতে চান, স্পেন, জার্মান, জাপান, লন্ডন, কানাডা, তুই যেতে পারবি যদি এখন তোর বাবার দোয়া কবুল হয়। 30টা সেকেন্ডে বলবো যে এই যুবকগুলো দাঁড়াইছে তাদের বাবাগুলো দাঁড়ান। এখন বাপগুলো দাঁড়ান, বাপগুলো দাঁড়াইতে বলছি, বাপগুলো দাঁড়াও। বাবাগুলো দাঁড়াইতে বলছি, বাপগুলো দাঁড়াও। ছেলেগুলো দাঁড়াইছে, বাপগুলো কি আর বাপগুলো দাঁড়াই ছেলেটাকে জান্নাতি বানাবেন না আপনি? আপনার মতো
কিপটা বাবা থাকতে পারে, তাড়াতাড়ি দাঁড়ান, বাপগুলো দাঁড়ান, বাবাগুলো দাঁড়ান, ছেলেগুলো দাঁড়াইছে, বাপগুলো দাঁড়ান। দেখ অনেক বাবা কান্না শুরু হয়ে গেছে। আব্দুল কাদের জিলানীর বাবার মতো আপনি বুকি নিয়ে এখন মাফ করে দিবেন। আমি বলার সাথে যুবক পাগলের মতো দৌড় দিয়ে বাপরে জড়াই ধরে আমার মতো চিল্লাবি। আমি চিল্লাইছি কাবাগরের সামনে, তুই চিল্লাবি ময়দানে। সব লজ্জা শরম বাদ দিয়ে দৌড়তে দৌড়তে যুবক, এই রাসূলের যুবক, দৌড়তে 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 একটা দৌড় দিয়ে বাপরে বুকের মধ্যে নিয়ে কামতে থাক, একটা দৌড় দিয়ে বাপরে বুকে নিয়ে কামতে থাক। সারিসটা বাবার মুখটা সারিসটা। যুবতী বোন, তোমার মা তোমার কাছে আছে না? রাবেয়া মুসলিম যদি হইতে চাও, রোজা নামাজ যদি কবুল করাইতে চাও, একটা দৌড় দিয়ে তোমার মার বুকের মধ্যে বইরা কামতে।